হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি, যেটা হচ্ছে নোট প্রিন্টেড ইন ইন্ডিয়া। মানে ভারতে কোথায় কোথায় নোটস ছাপানো হয় তাকে। তো এই টপিকটি আমাকে দু একজন আরও বলছিল যে এটা নিয়ে আসলে ভালো হয়। অনেক পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষা আছে, যেমন সিটেট বা কোনো অন্যান্য স্টেট লেভেল, স্টেটের টেটে আসে এরকম। তো দেখো, নাসিক, মহারাষ্ট্র 1928-এ একটা মেশিন বসেছিল। তারপরে দেওয়াস মধ্যপ্রদেশ, মহীশূর কর্ণাটক, শালবনী ওয়েস্ট বেঙ্গল। তো নাসিক এবং দেওয়াস এটা সেন্ট্রালের দায়িত্বে আছে, কেন্দ্রের দায়িত্বে আছে। আবার SPMCIL মানে যে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের দায়িত্বে ম্যানেজ করে। তারপরে মহীশূর এবং শালবনী যেটা হচ্ছে RBIর দায়িত্বে আছে, বা BRBNMPL, যেটা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রা প্রাইভেট লিমিটেড প্রেসেস, এটা ম্যানেজার আছে। আবার এই পুরা চারটা RBIর দায়িত্বে আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দায়িত্বে। তারপরে there are 4 coin mints available in India to mint coins this. তো আমরা কয়েন যেগুলো ব্যবহার করি, যেমন 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন আছে আমাদের কাছে। তো এই কয়েনগুলা কোন কোন রাজ্যে আছে, এটাও আবার 4টা রাজ্যে আছে। যেমন কলকাতা মিন্ট বলা হয় থাকে একটা, যেটা 1757-এ এস্টাবলিশ হয়েছিল। বোম্বে মিন্ট মহারাষ্ট্রে, হায়দ্রাবাদ মিন্ট তেলেঙ্গানাতে, নয়ডা মিন্ট উত্তরপ্রদেশেই আছে। তো the coins are issued for circulation only through রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। রিজার্ভ ব্যাঙ্কর মাধ্যমে এই কয়েন্সগুলো সার্কুলেশন হয়ে থাকে। তো এই ছিল আমাদের নোটস প্রিন্টেড ইন ইন্ডিয়া। তো আশা করি সবাই বুঝতে পারছ। যদি ভালো লাগে থাকে ক্লাসটি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।